নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে তৃপ্তি মিত্র নাট্যগৃহে আয়োজিত হয়ে গেল ভাটা থিয়েটার লেবার নাট্য উৎসব 2024-2025। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের আজ নাট্য উৎসব। আমাদের নাট্য উৎসব 3 দিনের, 19 তারিখ আজকে শুভ উদ্বোধন এবং 2টি নাটক আর সেমিনার আছে। সেমিনারের বিষয়বস্তু থিয়েটারের শ্রেণী বিভাজন। আমি এই ফাঁকে একটুখানি বলে নিই, আজকে সেমিনারটায় আজকে সবাই উপস্থিত থাকবেন, সেমিনারটা একটু শুনবেন। 6টা থেকে সেমিনার আছে, 5টায় আমাদের প্রথম নাটক শুরু। একটু ক্লোজে আসুন সুভাষী, বারবার ডাকা যায়। কি জানি আজ তো বাপির আসার কথা ছিল, কিন্তু এখনো কেন যে আসছে না। আমার কি মনে হয় জানিস, দাদা না তোর জন্য ইয়া বড় একটা গিফট নিয়ে আসবে, আর সেই জন্যই হয়তো দেরি হচ্ছে। আমার কাছে সবচেয়ে বড় গিফট হলো আমি আজকে রাত্রিবেলা একসাথে বাবার সঙ্গে বসে ডিনার করতে চাই। কেন রে, তুই কি কোনোদিন তোর বাবার সাথে বসে ডিনার করিসনি? এই নাও, তোমাদের কেক এসে গেছে। মা, কেক চলে এসেছে। খিদে? তোমার খিদে নেই? খিদে নেই মানে? আচ্ছা, তোমাকে আমি কতবার বলেছি বলো তো যে আজকালকার এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ছেলে মেয়েগুলো আমার আন্ডারে কাজ করে, কতটা চাপের মধ্যে আমাকে সারাক্ষণ থাকতে হয়। আচ্ছা, তোমাকে আমি এটা কিভাবে বোঝাবো নন্দিনী? তোমার জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করেছি, তুমি রেডি হয়ে নাও, তোমাকে তো স্কুল যেতে হবে। তুমি তো ভুলেই গেছো মা, আজকে আমার স্কুল নেই। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। বাকি আর কোনো সমস্যাই থাকতো না, কোনো সমস্যা। কলকাতার মতো এরকম একটা গতিশীল শহরে কি ওরকম নির্জীব একটা ট্রামের নিচে চাপা করে মারা যেতে পারে? বেরিয়ে এসো এক শাশ্বত সকালের জন্য। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। আজকে বক্তা যিনি আছেন মৈনাক সেনগুপ্ত মহাশয়। আর সমীরণ আজকে যে বিষয়টা বারবার আমাদের মতো দলগুলো বা যারা এই ধরনের নাটকের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত, তাদের কোথাও না কোথাও ধাক্কা মারে, সেই কারণে আরো বেশি পরিমাণে দরকার হয়ে পড়ে। এবং সেই ক্ষেত্রে আমরা বক্তা হিসেবে আজকে যে দুজনকে পেয়েছি, মৈনাক সেনগুপ্ত এবং সমীরণ সমাজদার, তাদের কথা একটু বলে নেওয়া ভালো। সমীরণের একটা সুবিধা হলো, সমীরণ একাধারে একটা দলের কর্মধার, নির্দেশক, ব্যান্ডের নান্দনিক দলের দীর্ঘদিন ধরে থিয়েটারে কাজ করছে। একটা সময় ব্যান্ডের আরোহীর হয়েও কাজ করেছে সমীরণ, এবং পরবর্তীকালে সমীরণ কিছু নাটক নিজেও লিখতে আরম্ভ করেছে। তারপরে নাটককার যেমন একদিকে, অন্যদিকে পরিচালক এবং একটা দল চালানোর তার সমস্ত অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাটা আমরা শুনবো, নিশ্চয়ই শুনবো। নমস্কার সবাইকে। সবার আগে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই আমি সঞ্চালক সঞ্জয় চট্টোপাধ্যায় এবং মৈনাক সেনগুপ্ত, মাফ করবেন, মৈনাক সেনগুপ্ত, এই দুজন মানুষই আমার কাছে অত্যন্ত শ্রদ্ধা মানুষ। তাদের সঙ্গে আমি আজকে আলোচনায় রয়েছি, একটা আমার বাড়তি আনন্দের একটা কারণ। যে বিষয় নিয়ে আজকে আলোচনা, সেটা আমরা শুধুমাত্র একটা লাইন রয়েছে থিয়েটারে শ্রেণী বিভাজন,
আমরা চেষ্টা করতে চাইব যে এই শ্রেণী বিভাজন থেকে আমরা উত্তরণটা কিভাবে হয় সেই পথটা খোঁজাবো। আমি বলতে চাইছি এক একজনের জনার এক এক রকম, প্রিয় কিছু জনার রয়েছে, তারা সেই বৃত্তের মধ্যে থেকে কাজ করতে ভালোবাসে, সেটা এক রকমের শ্রেণী। পেশাদারিত্বের মনোভাব সেটাও একটা বিষয়, আমরা কতটা পেশাদারিত্ব দেখাতে পারছি একটা প্রযোজনার ক্ষেত্রে, সেটাও একটা বিভাজনের একটা জায়গা তৈরি করে। আর তারপরে সঞ্চালক যেটা বললেন যে ছোট দল বড় দল, এটা তো অবশ্যই আছে। তো আমার মনে হয় যে এই সবটাই নির্ভর করে আমাদের মানসিকতা, আমরা কতটা ডেডিকেটেড কোনো একটা প্রেজেন্টেশন নিয়ে, কোনো একটা কাজ নিয়ে, আমি সেটাকে কিভাবে আমি মানুষের কাছে নিয়ে আসবো। যেটা সাধারণভাবে আমরা শুনে থাকি, বড় দল ছোট দল, এটা কতটা বড় হলে বড় হয় আর কতটা ছোট হলে ছোট হয় আমার জানা নেই, জানা আছে কিনা সেটাও আমার জানা নেই। একটা সাধারণ ভাব হয় সদর মফস্বল। তো সুন্দর যেটা বলছিলেন, এটা আমারও অভিজ্ঞতা। মগরাহাটের একটি প্রত্যন্ত জায়গায় আমি গেছি দর্শক হিসেবে। তো সেখানে এই কথাটা আমি সুযোগ পেলে বিভিন্ন জায়গাতেই বলি, সেই গ্রামটি মানে জনসংখ্যার বিন্যাস এরকম যে হিন্দু মুসলিম প্রায় সমান সমান। তো উদ্যোক্তাদের কাছে শুনলাম এবং তারপরে প্রত্যক্ষ করলাম, ওই গ্রামের মহিলারা যারা অন্যত্র বিয়ে হয়েছে তারা কেউ পুজোতে বা ঈদে বাপের বাড়ি আসে না। ওই সময় যে থিয়েটার ফেস্টিভ্যালটা হয় ওদের শীতে, সেই সময় তারা আসে মগরাটের ভেতর দিতে। তো মগরাটে নেমে প্রায় 40 মিনিট মতো যেতে হবে। আমিও কিন্তু সেভাবেই অনেক মানুষের কাছেই গিয়েছি যে ঠিক আছে অমুক নাটক করছে, আমি চলে যাই। আমি সত্যি কথাই বলছি, আমি যেখানে সুযোগ পাই, সুযোগ পেলে আমি চলে যাই। সুযোগ পেলে যেখানে আমার মনে হবে, সেটা আমার মালদা হতে পারে, মুর্শিদাবাদ হতে পারে, দক্ষিণ চব্বিশ পরগনা হতে পারে, যেখানে হতে পারে, আমার যদি সুবিধা রয়েছে, আমার কোনো কাজ নেই, আমি চলে যাই। আমার ইচ্ছে হচ্ছে চলে যেতে, চলে যাই। কিন্তু এরকম কোনো বিষয় না আমাকে আলাদা করে দৃষ্টান্ত করে বলতে হবে অমুক বাবু আসুন, এরকম ব্যাপারটা না। দুটোই আছে, দুটোই কিন্তু আছে, ঠিক আছে। এটা বরাবরই সংখ্যালঘু সংস্কৃতির মধ্যে পড়ে, কিন্তু তার বাইরেও মানুষ তো নাটক দেখে, তাদের কাছে কি করে পৌঁছতে হবে। আমি নিজের কথা বলতে পারি, আজকে সকালে সমীরনের সঙ্গে ফোনে কথা হচ্ছিল। আমি থিয়েটারে সঞ্জয় থেকে তো বটেই, সমীরনের থেকে অনেক জুনিয়র। আমি প্রথম 2006-এ ঠিক নাটক লিখি। তার আগে 97 থেকে 2006 অবধি আমি কলকাতা শহরে আসা 97-এ আমি ওই 10 বছরে প্রায় 300টা নাটক লিখেছিলাম, কাউকে চিন্তাও নেই। যেদিন সুযোগ পেতাম, আর তখন টিকিট দাম বেশ কম ছিল, 10 টাকা 15 টাকাতে একাডেমিতে নাটক দেখা যেত। যেদিন যেখানে 5 টাকার টিকিট, হ্যাঁ আমি 5 টাকাতেও দেখেছি, একাডেমিতেও 5 টাকায় দেখেছি। তো প্রচুর দেখেছি। এইরকম মানুষ কিন্তু আছে যারা আমার মতো দেখেন। সেই লোকগুলোকে কোথায় কি আমরা খুঁজে বার করতে হবে? সমস্ত শ্রেণী বিভাজন মুছে গিয়ে আমাদের যারাই আমরা যে কাজটাই করি, আমাদের প্রাথমিক চাহিদা থাকে দর্শকের কাছে যাওয়ার। অখ্যাতনামা মানুষগুলো থিয়েটারের সঙ্গে যারা খুব ওতপ্রোতভাবে জড়িত থাকা সত্ত্বেও সার্বিকভাবে বৃহত্তর মানুষের জগতে বেশি পরিচিত নন। আমাদের পক্ষে কি এই এত বড় একটা মুভমেন্ট কোনোভাবে করা সম্ভব? এইটা আমরা একটু জানতে চাই যে আমাদের মতো ছোট দলই বলি আর কি, একদম সোজা আক্ষরিক অর্থেই ছোট দল মানে সামর্থ্যের জায়গা থেকে, দলের সদস্যের জায়গা থেকে, তাদের প্রযোজনার জায়গা থেকে ছোট দল, সেই জায়গা থেকে যদি বলি, তাহলে সত্যি কি কোনো উত্তরণের রাস্তা আছে এগুলো থেকে? আমাদের তিনজনের একটা কমন ফ্যাক্টর হলো আমরা তিনজনেরই কোটার কোট মাথা থিয়েটার হতো। তারপরে হয়তো তার বাইরে অন্যান্য কাজ করেছে। তো সঞ্জয়ের প্রশ্নের জায়গা থেকেই আমি সমীরনের অনুমতি নিয়ে আগে বলছি যে আমার যদি প্রোডাকশন কষ্ট অনেক বেশি হয়ে যায়, তখনই আমার কিন্তু সরকার বা অন্য কারো যিনি টাকা দিচ্ছেন তার উপর নির্ভরতা বাড়ে।
শুধু ছবি নয়, লেখাও আছে। এ বলি ছবি না, ও আছে, এটাও আছে। আজকে একটি চমৎকার উদ্যোগে সাক্ষী হতে পেরে খুব ভালো লাগছে। ভাটা কালচারাল থিয়েটার লেবার অর্গানাইজেশনের আজকে কৃষিমিত্র সভা দিয়ে একটি নাট্যোৎসব, তার প্রথম দিন 3 দিনের নাট্যোৎসব। আজকে 2টি নাটক এবং একটি সেমিনার ছিল। সেমিনারে খুব মনোজ্ঞ আলোচনা হয়েছে এবং দর্শকদের অংশগ্রহণটাও খুব উৎসাহ ব্যঞ্জক ছিল। আগামীকালও এই কৃষিমিত্র সভাগৃহে আরও 2টি নাটক আছে এবং 31 তারিখ বোধ হয় প্রসেনিয়াম আর্ট সেন্টারে রয়েছে, তাই তো? 31 তারিখে। তো এই উৎসবের সাফল্য কামনা করি। বাংলা থিয়েটারের জয় হোক, সবাই ভালো থাকুন, নমস্কার। আজকে আমি কৃষিমিত্র নাট্যগৃহে এসেছি ভাটা থিয়েটার লেবার অর্গানাইজেশনের আমন্ত্রণে। এখানে একটা সুন্দর আয়োজন। আমি প্রথমে একটা নাটক দেখলাম সাউথ কোরিয়া আবিষ্কারে, এখন আবার একটা নাটক রয়েছে রাজ্যজনের মাঝে সেমিনার হয়েছে। সবটা মিলিয়ে একটা অসম্ভব ভালো আয়োজন। প্রথমে উদ্বোধন এবং সবটা মিলিয়ে একটা যে একটা শৈলিক ব্যাপার, সেটা আমরা লক্ষ্য করলাম প্রথম থেকে। এই উৎসবটা চলবে আরও 3 দিন বোধহয় চলবে। সার্বিকভাবে এই উৎসব সফল হোক, ওই শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। আর ভাটা থিয়েটার আরও বড় হয়ে উঠুক, আরও খ্যাতির সাথে কাজ করুক, এই শুভেচ্ছা। আমার চাওয়া পাওয়া কোনো গুরুত্ব দাওনি। চাওয়া পাওয়াটা যে কি আমি তো কোনোদিনও জানতে পারলাম না। আমার গুরুত্ব দেওয়ার না। এখন আমি কিন্তু আপনাকে সত্যি সত্যি চিনতে পারছি না, বুঝলেন? কে বলুন তো আপনি? আর আপনার উদ্দেশ্যটাই বা কি? উদ্দেশ্য অত্যন্ত সৎ, আর আপনি শুনতে ভালো লাগছে না। সত্যটা মেনে নিলাম, এবার প্রশ্নটা রাখুন। যারা দেখো, তুমি আর কি বলবে বলছিলে? হ্যাঁ বলবো। বলছিলাম কি, মানে কে না ঠিক কি তুমি কি করো, কোথায় থাকো? আপাতত আমি এ বাড়িতেই থাকি। বিয়ের আগে একটা অন্য ঠিকানায় থাকতাম। আসুন আসুন। কি হলো অনিবাস? তো দেরি করলে কেন? কি করতেছিল? না মানে সবকিছু সামলে আমি তো বাথরুমে ছিলাম তো। আমি হয়তো না, সংসারটা ভালো হলে সমাজটা ভালো হয়। আর সমাজটা যদি ভালো হয়, সুন্দর হয়, তাহলে আমাদের চারপাশটা গোটা পৃথিবীটাই সুন্দর। আজকে আমরা এই পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির অন্তর্গত তৃপ্তি মিত্র নাট্যগৃহে ভাটা লেবার থিয়েটার কালচারাল অর্গানাইজেশন আয়োজিত যে 2 দিনের নাট্য উৎসব, তাতে আমরা নাটক পরিবেশন করতে এসেছিলাম। আজকে ভাটা লেবারের যে সমস্ত মানুষজনেরা, নাট্যকর্মীরা, নাট্যবন্ধুরা আমাদের সাথে নাটক করার জন্য, নাটকটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, তার জন্য আমরা তাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি এত বড় একটা উৎসব আয়োজন করার জন্য। আর আমরা আজকে আমাদের নাটক কোনো এক সন্ধ্যায় নাটকটা 53তম অভিনয় করলাম। আমরা আশা করছি এই বন্ধুত্ব আজকে থেকে শুরু হলো, সেই বন্ধুত্বটা আমরা ভবিষ্যতে অটুট রাখবো এবং ভালো নাটক চলুক, ভালো নাটকের সাথে দর্শক আসুক, দর্শকের সাথে নাট্যকর্মীদের, নাট্য যোদ্ধাদের একটা মেলবন্ধন ঘটুক এবং উত্তর ভাটা লেবার থিয়েটারের শ্রীবৃদ্ধি ঘটুক, এই কামনা করি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার। তুমি একা মরি গেলে পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে, তারপরে বন্ধু বান্ধব কেস দিয়ে আমার কাছ থেকে টাকা খেতে আমার একবার সম্পর্ক করে দেবে।
তখন আর তোমার মরা সুখটা এনজয় করতে পারবো না। আরে আমার ধনঞ্জয় না কে? না বলছি আমার কিছু মরা হবে না। কেন হবে? এদিকে এবারে ইস্তরের লাঠের উপরে আমি বাংলায় পদ্ম পড়াবো। একটা কথা কইব কাকা। আবার কি শোন, এই মরা নিয়ে কিন্তু আর কোনো বায়নাক্কা করবি না। বলছি আমাদের মরার পর ডেড বডিতে ফুল মালা দেন। আরে গোবর্ধন হাত থেকে এক বস্তা কেঁদা নিয়ে এসেছে। তাহলে ওকে বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবো? আরে বাড়ি চলে গেলে যমুনা যেমন মাইনে কাটবে। ও বউয়ে তোমায় পড়ায় নেবেন যা বলছো। এদিকে বলছি দিল বড় না দৌলা? দিল বড়। ওটা সিরিয়ালের ডায়লগ বুঝলে? ওই ফোন করলি ধরি তাই তারপরে লিখে ফেলি ছেড়ে দেয়। আর মামলা তাহলে তোমরা মরছো কেন? আই মিন হোয়াই আত্মহত্যা? পদ্মবাবু চাইছেন তাই। পদ্মবাবু কেন? পদ্মবাবু চাইছেন কেন? বাবা চেইন লাগবে, এক কাজ করেন, এটা বিড়ি খাবেন? এ হলো যে লাল সুতোর বিড়ি। মাথাটা তো জাম হয়ে গেছে। চলুন আমার সঙ্গে চলুন, আপনাদের দেখবার জন্য অনেক লোক দাঁড়িয়ে আছে। চলো বিনি মরা যখন হলে নেই তখন বাঁচার মতো বাঁচা যায়। চলো। এদের থেকে বাঁচার উপায় কি? মৃত্যুর মাত্রায় কাটিয়ে জীবনের সিগন্যাল দেখে এগিয়ে যাওয়ার নামেই হলো জীবন। চলুন চলুন আমার সঙ্গে চলো। ভাটা লেবার অর্গানাইজেশন বেশ কয়েক বছর হলো নাট্য চর্চা করে চলেছেন, প্রত্যেক বছর উৎসবও করেন। আমি দুটো কি তিনটে ওনাদের ফেস্টিভ্যালে পারফর্ম করেছি। আসলে এখন তো নাটকটাকে একটু ব্যবসা করে ফেলছে, তো সেই দিক থেকে ভাটা লেবার অর্গানাইজেশন দেখি যে তারা অনেক নতুন নতুন ছেলে মেয়ে, সেটা বয়স্ক হতে পারে, যুবতী তাদেরকে নিয়ে এসে থিয়েটার এটা আমার খুব ভালো লাগে। এই নতুন নতুন মানুষদের আসলে নাটকটা মুসলিমীয় মানুষের মধ্যে সেখান থেকে বেরিয়ে ওনারা যে নতুন নতুন মানুষ যাদের আমরা চিনি না জানি না, প্রতিদিন মঞ্চে যায় না, তাদেরকে নিয়ে এসে এনারা নাটক মঞ্চস্থ সারা বছর ধরে বিভিন্ন জায়গায় শো করে বেড়ায়। এটা ভীষণ ভালো। ভাটার এই উদ্যোগ যেন যুগ যুগ ধরে চলতে থাকে। ভাটা লেবার অর্গানাইজেশনের জন্য আমার এইভাবেই চলুক ভাটা লেবার। মানুষ থাকে তোমরা কি আমার মতো লুকিয়ে যেতে হচ্ছে নন্দিনী? ঠিক বলেছ, আমি তোমার ভিতরে থাকা আরেকটি নন্দিনী। তুমি যেদিন তোমার বাবার পছন্দের পাত্রের সাথে ছাদনা তলায় বসলে, সেদিন আমি তোমার সাথে লজ্জা কাতর হয়ে উঠেছিলাম, তোমার আনন্দে খুশি হয়ে উঠেছিলাম। সেদিন তোমার ওই ঘুম ঘুম মুখে মেলে দিয়েছিল তীব্র মদের গন্ধ। আদর মনে করেছে তার নানকটা। আমি কিন্তু সেই মুহূর্তে তোমার মধ্যে জেগে উঠে দিয়েছি। আমি চিৎকার করে বলতে চেয়েছিলাম, নন্দিনী এটা সর্বনাশ। আর সেই হাজার হাজার নন্দিনীর অপমানের বোঝা তোমাকে ক্লান্ত করছে। বিচার চাইতে চাইতে রাষ্ট্রের কাছে তুমি শেষ হয়ে যাচ্ছ নন্দিনী। তো আমি লড়বো আমরা লড়বো। দেখছো না মশালগুলো জ্বলছে, মশালগুলো জ্বলছে, শুনতে পাচ্ছ না? হাজার নন্দিনীর পায়ের আওয়াজ আসছে।
रावण कर बहन के दुख मिठाई लागुन एक काम कर तू सीता के मुखा रथे चढ़ाई के तू लंका ले गया और राम घर के आते देखल ना ये तो बगल बगल राम की कथा नहीं तू मन बगल तो दादा ये तो हमरा नहीं सुनबे अरे अरे थाम थाम चुप जा हाँ हमरा आदिवासी बनुआ ও কাঙ্গার সাথে কথা বলে আর গর্তের মধ্যে সিটটা ঢুকিয়ে দিয়ে বলে আইরে জানে মান খাঁচার ভিতরে তখন কাঙ্গা গুলান তোমার হিলিং করে খাঁচার মধ্যে সিধা হয়ে যায় সালা আমরা বেলায় খাড়ো টাকা নিচ্ছেন না জাদুঘর এই জাদুঘর ছাতা করে দিচ্ছে এ বয়ার মারি চক ও এর জন্য তুহারা উহাকে পাগল ছাড়ছি হ্যাঁ পাগল 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 আছো তোরা পাগল बहुत दिन धरे नाटक पड़ा चलছে না তা যখন বাপ তেল মারছিস চুপিয়া দিয়ে দিলে আর ক্যারিমেরে সব कुछ কায়দা দিয়ে দিলে এই বনমাদের कुछ भी नहीं रहेगा का হাতির মাথা বলুন স্যার হাতির মাথা এখানে এলো থেকে গুমরাম ধরেছে স্যার ভাটা থিয়েটার লেবার অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনকে জানাই আন্তরিক অভিনন্দন। তাদের এই আজকের অনুষ্ঠানটা সকলকে আশা করি সাফল্যমণ্ডিত করেছে এবং খুব ভালো একটা উপস্থাপনা 3 দিনখানি নাটক এখানে উপস্থাপনা হয়েছে। আরও একদিন হয়েছে আগামীকাল, পরবর্তীকালে আরও সেমিনার আছে। আমাদের মিলন মঞ্চের পক্ষ থেকে ভাটা কালচারাল অ্যান্ড থিয়েটার কালচারাল অর্গানাইজেশনকে জানাই আন্তরিক অভিনন্দন যে আমাদেরকে এখানে একটা সুযোগ করে দেওয়ার জন্য, এবং সেই সুযোগে আমরা কতটা ব্যবহার করেছি। যদি ভালো লাগে সবাইকে আসুন, আমরা নাটক নিয়ে এই ভাটা থিয়েটার লেবার অ্যান্ড কালচারালকে সাহায্য করুন এবং আগামী দিনে তারা যেন আরও এগিয়ে যায় সেই শুভকামনা করি এবং আমার ক্লাবের সমস্ত সদস্যের তরফ থেকে জানাই আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যুদ্ধ নাকি শান্তি বলুন? যুদ্ধ যুদ্ধ তো যুদ্ধ হবে এখন, কোনো শান্তি শান্তি নেই, শুধু যুদ্ধই আমরা চাই। যুদ্ধ যুদ্ধে কার কি লাভ? যুদ্ধ তো সমস্ত দিক থেকে আরে যুদ্ধ তো আমাদের সমস্ত দিক থেকে আক্রান্ত করে নাকি? বল যুদ্ধ চাই। এখন সেখানে দেখি শোভা পাচ্ছে বারুদ এবং বুলেট। প্রকৃতি ফুলের দুর্ভিক্ষে আজ বিরাট এনেছে। কোথাও সামান্য কোনো সবুজ আঁচল নেই, খাদ্য নেই, শুধু কংক্রিট আর কংক্রিট, পাথর আর ভয়াল আগুন। এখানে কারফিউ ঘেরা, নিষিদ্ধ পূর্ণিমা। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশন প্রত্যেক বাড়ি এইরকম ফেস্টিভ্যাল নাটক উৎসবের আয়োজন করে এবং ওনারা নিয়মিত শাসনীয় আর্ট সেন্টারেও কাজ করে। আমরা বেশ কয়েকবার ওনাদের ফেস্টিভ্যালে যোগ দিয়েছি, এবারেও আমরা যোগ দিলাম। এবারে আমাদের নাটক একটি পারফরমেন্স ছিল, এছাড়াও অর্ধহ থিয়েটার যেমন ভাটা থিয়েটার লেবারের নিজস্ব নাটক এবং আরও 2টো নাটক। 3 দিনে সর্বমোট 5
একটা নাটক এবং একটি গুরুত্বপূর্ণ সেমিনার, যে সেমিনারের বিষয় ছিল থিয়েটারের শ্রেণী বিভাগ। সেই থিয়েটারের সেমিনারে আমাদের সঞ্জয়বাবু এবং সঞ্জয়বাবু এনারা উপর আসেন। জমে উঠেছে ফেস্টিভ্যাল এবং রুমাদি এবং সকলকে দলের সকলকে সকলকে জানাই শুভেচ্ছা। জমে উঠুক, যেমন আমরা সাথে আছি, সাথে থাকবো। সকলকে শুভেচ্ছা। নমস্কার, শুভরাত্রি। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের 3 দিনের নাট্য উৎসব 19শে মে 2025 এবং 20 মে 2025 তৃতীয় নাট্য ছিল। প্রথম দুদিনের নাট্য উৎসব আজকে শেষ দিন। আমাদের এই নাট্য উৎসবের প্রধান আকর্ষণীয় বিষয় ছিল একটি সেমিনার। সেমিনারের বিষয়বস্তু ছিল থিয়েটারের শ্রেণী বিভাজন। যে সেমিনারটি সঞ্চালন করেছিলেন শ্রী সঞ্জয় চট্টোপাধ্যায় মহাশয় এবং দুজন বক্তা ছিলেন, দুজন নাট্য ব্যক্তিত্ব, মৈনাক সেনগুপ্ত এবং সমীরণ সমাজদার। সে সেমিনারের দিনই আমাদের দুখানা নাটক হয়ে গেছে। আজকে 20 মে আমাদের 4টি নাটক ছিল। প্রথম নাটক যেটি ছিল সেটি হচ্ছে মৃত্যুর মাথায়, খর্দা থিয়েটার জোন। দ্বিতীয় নাটক ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের নন্দিনী। তৃতীয় নাটক ছিল রোড মানের জঙ্গল এবং চতুর্থ নাটক ইউটোপিয়া। এই 4টি নাটক আজকে দর্শক সমাগমের মধ্য দিয়ে খুব আনন্দমুখরভাবে এবং খুব উৎসাহের সঙ্গে আমাদের নাট্য উৎসবের তৃতীয় দিন শেষ হল। আমাদের পরবর্তী দিন 31শে মে 2025 প্রসেনিয়াম আর্ট সেন্টারে আছে রিপন সিটে। সেদিন আমাদের 2টি নাটক থাকছে। আপনারা সবাই ওই দিনকে চলে আসবেন রিপন স্ট্রিটে। আজকের মতো আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমাদের উৎসবে এসে আমাদের আনন্দ দেওয়ার জন্য, আমাদের উৎসাহিত করার জন্য সবাইকে ধন্যবাদ। নমস্কার।